এরপরে বলছেন أخذ عليهم العهد والميثاق وأشهدهم على أنفسهم যখন আল্লাহ চেহারা দান করলেন, আকৃতি দান করলেন, কথা বলার ক্ষমতা দিলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদের কাছ থেকে ওয়াদা ও অঙ্গীকার গ্রহণ করেছেন। কি ওয়াদা? আল্লাহ বলছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই কথা বলার পরে আল্লাহ বলছেন ফাইন্নী উশহিদু আলাইকুমুস সামাওয়াতিস সাবআ ওয়াল আরদিনাস সাবআ ওয়া উশহিদু আলাইকুম আদম আলাইহিস সালাম। তিনি বলছেন তোমরা যে আজ সাক্ষী দিয়েছ, আমি একমাত্র তোমাদের প্রতিপালক, আমি তোমাদের রব। শুনে রাখো, তোমাদের এই সাক্ষ্য, এই প্রতিশ্রুতির সাক্ষী হিসেবে আমি ওই ৭ আসমান ৭ জমিনকে আর তোমাদের পিতা আদমকেও সাক্ষী বানিয়ে রাখলাম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا ونذيرنا وبشيرنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم لأماناتهم وعهدهم راعون آمنت بالله وبرسوله. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বে কাবার দরবারে যিনি শত ব্যস্ততার মাঝেও খানিকটা সময় সুযোগ বের করে রবের ইবাদত এবং দাসত্বে মশগুল হওয়ার জন্য তার ঘর মসজিদে আসার বসার মস্তক অবনত চিত্তে সিজদায় লুটিয়ে পড়ার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান রব্বে কাবার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের মণিকোঠ থেকে সমস্ত আবেগকে উজাড় করে দিয়ে বলে উঠছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিতবার দুরূদ ও সালাম বর্ষিত হোক নবীকুলের সম্রাট, যার বিষয়ে আল্লাহ কোরআনে বলছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আপনাকে আমি তামাম পৃথিবীর সমস্ত মানুষের রহমত স্বরূপ পাঠিয়েছি। সেই নবী আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আরো একবার সংক্ষিপ্ত আকারে দুরূদ ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলোচনার সূচনা লগ্নে মানবতার মুক্তির সনদ যে গ্রন্থের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এটি এমন এক গ্রন্থ যে গ্রন্থ আমি তোমাদের জন্য পাঠিয়েছি। একে পাঠিয়েছি এজন্য তামাম পৃথিবীর সমস্ত মানুষগুলোকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যেতে পারে। সেই কোরআন থেকে আমি একটি আয়াতে কারিমা পাঠ করেছি। চেষ্টা করব এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়ে আপনারা অবগত আছেন। গত কয়েক সপ্তাহ যাবৎ আমরা সূরা মুমিনুনের আলোকে মুমিন বান্দার 7টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি। এক বিষয় নিয়ে আলোচনা করছি যেন আপনারা বিরক্ত হচ্ছেন না। যদিও এখানে 7টি বৈশিষ্ট্য, যা এক সপ্তাহে আলোচনা করে বৈশিষ্ট্যগুলো শুধুমাত্র বলেই আমি শেষ করে দিতে পারতাম, কিন্তু এই বৈশিষ্ট্যগুলো প্রত্যেকটিকে আলাদা বিষয় হিসেবে আমি নিয়েছি, যার কারণে যাতে করে আস্তে আস্তে করে আপনাদের সামনে উপস্থাপন করে প্রতিটা বিষয়ের সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারি এবং দীর্ঘ সময় নিয়ে আলোচনা করার কারণে যাতে আমরা এই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে পারি, মনে রাখতে পারি, এজন্য আমি ধীরে সুস্থে আপনাদের সামনে এই বিষয়গুলো উল্লেখ করছি। তো প্রথম সপ্তাহে আমরা সালাত নিয়ে কথা বলেছি, এরপরে অনর্থক অসার কাছ থেকে বেঁচে থাকা নিয়ে কথা বলেছি যাকাত সর্বদা প্রদান করার ক্ষেত্রে, এরপরে কথা বলেছি লজ্জাস্থান হেফাজতের ক্ষেত্রে, সর্বশেষ গত সপ্তাহে আমরা আমানতের হেফাজত সম্পর্কে কথা বলেছিলাম। তো এই ছিল 5টি বৈশিষ্ট্য। আজ আমরা 6 নম্বর বৈশিষ্ট্য থেকে শুরু করবো ইনশাআল্লাহ। 6 নম্বরে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন বান্দা হলো তারা যারা তাদের আমানতের হেফাজত করে
বৈশিষ্ট্য হিসেবে আল্লাহ বলেন মুমিন হলো তারা যারা নিজেদের ওয়াদা অঙ্গীকারকে পূর্ণ করে। যারা নিজের ওয়াদাকে অঙ্গীকারকে ভঙ্গ করে না তারা হলো মুমিন। এটা আল্লাহ মুমিন বান্দার ষষ্ঠ গুণ হিসেবে সূরা মুমিনুনের মধ্যে উল্লেখ করেছে। তো ওয়াদা অঙ্গীকার বলতে আমরা কি বুঝি? আমরা একজনের সাথে বললাম, একটা কথা বলে বললাম যে এটা ওয়াদা, এটা অঙ্গীকার। শুধু কি সেটাই ওয়াদা, সেটাই অঙ্গীকার? না, ওয়াদার অনেকগুলো প্রকার রয়েছে, যেমনি ভাবে আমার মধ্যে বহু প্রকার রয়েছে। ওয়াদা হতে পারে আল্লাহর সাথে বান্দার, ওয়াদা হতে পারে একজন বান্দার সাথে অপর আরেকজন বান্দার। যেমন আমার সাথে আপনার ওয়াদা হতে পারে, আপনার সাথে অপর একজনের ওয়াদা হতে পারে। ওয়াদা হতে পারে এক কোম্পানির সাথে আরেক কোম্পানির, ওয়াদা হতে পারে ম্যানেজারের সাথে তার কর্মচারীর। এভাবে ওয়াদার অনেকগুলো প্রকার রয়েছে। তো সমস্ত প্রকারগুলোকে বোঝার সুবিধার্থে তিনটি ভাগে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথম প্রকার হলো যেটা আল্লাহর সাথে বান্দার যে ওয়াদা রয়েছে, সেখানে কোনো বান্দার সম্পর্ক নেই, অর্থাৎ আমার সাথে আল্লাহর সাথে ওয়াদা, আপনার সাথে সরাসরি আল্লাহর সাথে ওয়াদা কিংবা কসম, এরকম কিছু। দ্বিতীয় নম্বর রয়েছে যে মানুষের মধ্যে একে অপরের সাথে যে সমস্ত ওয়াদা করা হয় আল্লাহকে সাক্ষী রেখে। যেমন আমি আপনার সাথে একটা ওয়াদা করলাম, সাক্ষী রাখলাম আল্লাহকে যে আল্লাহ সাক্ষী আছে, কিংবা আল্লাহ কসম করলাম যে কসম করে বলছি আমি এই ওয়াদাটা তোমার সাথে করলাম, এটা আমি পূর্ণ করব। অর্থাৎ এখানে তিনটা ওয়াদা জড়িত। একটা হচ্ছে আমার সাথে আপনার, দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর সাথে আমাদের দুজনের ওয়াদা। তো এইগুলো দুইটি প্রকার। তৃতীয় প্রকার হলো ওয়াদা যেখানে আল্লাহর নাম উল্লেখ না করে আমরা সাধারণ কথাবার্তার মাধ্যমে ওয়াদা দিয়ে থাকি। যেমন একজন বললো আগামীকালকে তুমি দেখা করতে পারবে, আমি বললাম যে হ্যাঁ আগামীকালকে আমি দেখা করবো, এটাও একটা ওয়াদা। তো এই হলো ওয়াদার তিনটি প্রকার। প্রথম প্রকার থেকে আমরা শুরু করব। প্রথম প্রকার হলো বান্দার সাথে সরাসরি আল্লাহর যে ওয়াদা হয়, যে অঙ্গীকার হয়। এই অঙ্গীকারের আবার দুইটি ভাগ আছে। কয়টি ভাগ? দুইটি ভাগ। আল্লাহর সাথে বান্দার যে ওয়াদা হয় এর দুইটি ভাগ রয়েছে। এক নম্বর হলো ফি আলামিল আরওয়াহ, রূহের জগতে আমাদের যে অঙ্গীকার হয়েছে, আমরা দুনিয়াতে আসার পূর্বেই যে অঙ্গীকার আমরা করেছিলাম আল্লাহর সাথে, এই হচ্ছে একটা অঙ্গীকার। আর দ্বিতীয় অঙ্গীকার হলো বাস্তব জীবনে দুনিয়াতে আসার পরে আমরা আল্লাহর সাথে যে অঙ্গীকারগুলো করি। তো রূহের জগতে আমাদের আল্লাহর সাথে কি অঙ্গীকার হয়েছিল? আল্লাহ তাআলা সূরা আরাফের 172 নম্বর আয়াতে কারিমা উল্লেখ করেছেন, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ। রব্বুল আলামিন বলেন, স্মরণ করো সে সময়ের কথা যখন আমি বনি আদমের পৃষ্ঠদেশ থেকে, পিঠ থেকে তার সমস্ত সন্তানদেরকে বের করে নিলাম, আর বের করে আমি তার সমস্ত সন্তানদের থেকে সাক্ষ্য গ্রহণ করলাম, আর তাদের নিজেদেরকেও সাক্ষী বানিয়ে রাখলাম। কি সাক্ষ্য নিলাম? আল্লাহ বলছেন, আলাস্তু বিরাব্বিকুম, সেদিন আল্লাহ বলেছিলেন আমি কি তোমাদের রব নই? আমাদের কাছে যখন প্রশ্ন ছড়ে দেওয়া হলো, সেদিন আমরা বলেছিলাম বালা শাহিদনা, আমরা বলেছিলাম অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের প্রতিপালক। এরপর আল্লাহ বলছেন আনতা কুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। রব্বুল আলামিন বলছেন তোমাদের থেকে আমি সাক্ষ্য গ্রহণ করলাম এজন্য যাতে করে কিয়ামতের দিন তোমরা বলতে না পারো রব্বুল আলামিন আমরা তো এই ব্যাপারে অবগত ছিলাম না, আপনি যে আমাদের রব এই ব্যাপারে তো আমরা জানতাম না, আমাদের
আমাদের স্মরণ নেই, এই কথা যেন তোমরা বলতে না পারো। এই জন্য আমি আল্লাহ রূহের জগতে দুনিয়ায় পাঠানোর আগেই তোমাদের থেকে ওয়াদা অঙ্গীকার গ্রহণ করেছি। তো আল্লাহ বলছেন যে রূহের জগতেই তিনি আমাদের থেকে ওয়াদা অঙ্গীকার গ্রহণ করেছেন। তো এই ওয়াদা অঙ্গীকার কোথায় গ্রহণ করেছেন এবং কখন গ্রহণ করেছিলেন এ সম্পর্কে মিশকাতের 121 নম্বর হাদিসে এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আখাযাল্লাহুল মিসাকা মিন যাহরিহি আদাম বিনি'মান ইয়ানি আরাফা। তিনি বলছেন যে আদমকে যখন দুনিয়াতে নামিয়ে দেওয়া হয়, জান্নাত থেকে দুনিয়ায় নামানোর পরে আরাফাত ময়দানের নিকট নামান নামক একটি উপত্যকায় আল্লাহ তাআলা তাদের থেকে ওয়াদা অঙ্গীকার গ্রহণ করেন। فأخرج من صلبه كل ذرية ذراها فنثرهم بين يديه كالذر। সেদিন আদম আলাইহিস সালামের পিঠ থেকে তার সমস্ত সন্তানদেরকে আল্লাহ তাআলা বের করলেন। বের করে আদমের সামনে সবাইকে ছোট ছোট পিঁপড়ার মতো ছড়িয়ে দিলেন। সবাইকে পিঁপড়ার মতো ছড়িয়ে দেওয়ার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মুখে দাঁড়িয়ে আল্লাহ বলছেন, আলাস্তু বিরাব্বিকুম, বান্দা বলো আমি কি তোমাদের রব নই? তখন আমরা এই সাক্ষ্য দিয়েছিলাম, বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাদা গাফিলিন। তখন আমরা সাক্ষ্য দিয়েছিলাম, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। এরপরে আল্লাহ বলছেন, আমি সাক্ষ্য দিয়েছি কেন শোনো, আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু ওয়া কুন্না যুররিয়াতান মিন বা'দিহিম আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন। আমি সাক্ষ্য দিয়ে রাখলাম এজন্য যেন কিয়ামত দিবসে তোমরা বলতে না পারো যে আমাদের পূর্বপুরুষগণ, আমাদের পিতৃপুরুষগণ মুশরিক হয়ে গিয়েছিল, দিন ত্যাগ করে মূর্তি পূজক হয়ে গিয়েছিল, অগ্নি পূজক হয়ে গিয়েছিল, এজন্য আমরাও বিভ্রান্ত হয়ে গেছি, পথভ্রষ্ট হয়ে গেছি। রব্বুল আলামিন আমাদের পিতৃপুরুষের কারণে আমরা বিভ্রান্ত হয়েছি, এজন্য কি আপনি আমাদেরকে শাস্তি দিবেন? সেদিন যেন তোমরা বলতে না পারো যে আমাদের পিতৃপুরুষ ভ্রান্ত হওয়ার কারণে আমরাও ভ্রান্ত হয়ে গেছি, সুতরাং তাদের শাস্তি আপনি কেন আমাদেরকে দিবেন? এই কথা যেন তোমরা বলতে না পারো, এজন্য আগেই সাক্ষ্য গ্রহণ করেছি। এরপর মিশকাতের 122 নম্বর হাদিসের মধ্যে এসেছে যে এই সাক্ষী হিসেবে, এই সাক্ষ্য আমরা যে সাক্ষ্য দিয়েছি, এর সাক্ষী তো স্বয়ং আল্লাহ ছিলেনই, এর সাথে আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিন এবং আদম আলাইহিস সালামকেও সেদিন সাক্ষী করেছিলেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলছেন যে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন যে ক্ষেত্রে আল্লাহ তাআলা সেদিন আদমকে যেভাবে ওয়াদা অঙ্গীকার গ্রহণ করেছিলেন, আল্লাহ তাআলা আদমের সমস্ত সন্তানদেরকে, রূহদেরকে বের করে আনলেন। সুম্মা সাওয়ারাহুম, অতঃপর তারা ভবিষ্যতে কে কেমন হবে, আপনি আমি আজ কি অবস্থায় আছি, আমাদের এই চেহারাটা আল্লাহ তাআলা সেদিনই আদমের সামনে দান করেছিলেন। এই আকৃতি দান করলেন। অতঃপর তিনি বলছেন, উভয় বলছেন, ফাস্তানতাকাহুম, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথা বলার শক্তি দিয়েছিলেন, জবানটা খুলে দিয়েছিলেন। ফাতাকাল্লামু, এরপরে আমরা কথা বলতে লাগলাম। এরপরে বলছেন, আখাযা আলাইহিমুল আহদা ওয়াল মিসাক ওয়া আশহাদাহুম আলা
أنفسهم যখন আল্লাহ চেহারা দান করলেন, আকৃতি দান করলেন, কথা বলার ক্ষমতা দিলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদের কাছ থেকে ওয়াদা ও অঙ্গীকার গ্রহণ করেছেন। কি ওয়াদা? আল্লাহ বলছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম বাবা, অবশ্যই আপনি আমাদের রব। এই কথা বলার পরে আল্লাহ বলছেন, ফাইন্নী উশহিদু আলাইকুমুস সামাওয়াতিস সাবআ ওয়াল আরদিনাস সাবআ ওয়া উশহিদু আলাইকুম আদম আলাইহিস সালাম। তিনি বলছেন, তোমরা যে আজ সাক্ষী দিয়েছো, আমি একমাত্র তোমাদের প্রতিপালক, আমি তোমাদের রব। শুনে রাখো, তোমাদের এই সাক্ষ্য, এই প্রতিশ্রুতির সাক্ষী হিসেবে আমি ওই 7 আসমান 7 জমিনকে আর তোমাদের পিতা আদমকেও সাক্ষী বানিয়ে রাখলাম। এরপর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, পরবর্তী শব্দে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি লাম না'লাম বিহাদা। আল্লাহ বলছেন, আমি সাক্ষ্য গ্রহণ করেছি এজন্য যেন কিয়ামত দিবসে তোমরা বলতে না পারো যে আল্লাহ, আমরা তো এটা সাক্ষ্য দেই নাই, এই প্রতিশ্রুতি তো আমরা দেই নাই, এটা যেন অস্বীকার করতে না পারো। এই জন্য আমি আল্লাহ 7 আসমান 7 জমিন আর তোমাদের পিতা আদমকে সাক্ষ্য বানিয়ে রেখেছি। এবার আল্লাহ বলছেন, সাক্ষ্য গ্রহণের পর আল্লাহ বলছেন, হুঁশিয়ারি শব্দ উচ্চারণ করে আল্লাহ বলবেন, ইয়ালামু, জেনে রাখো, আন্নাহু লা ইলাহা গায়রি, বান্দা জেনে রাখো, আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই, মাবুদ নাই। ওয়ালা রাব্বা গায়রি, আমি ছাড়া তোমাদের আর কোনো রব নাই, পালন কর্তা নাই। সুতরাং ফালা তুশরিকু বি শাইআ, সুতরাং তোমরা আমি আল্লাহর সাথে কোনো শরীক স্থাপন করো না। সেদিন আল্লাহ যে দুইটা প্রতিশ্রুতি নিয়েছিলেন যে লা ইলাহা গায়রি, আমি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। এরপরে আল্লাহ বলেছিলেন লা রাব্বা গায়রি, যে আমি ছাড়া আর কোনো রব নাই। এই যে দুটো শব্দ উচ্চারণ করবেন, এই দুটো শব্দের মধ্যে আমাদের তামাম জিন্দেগীর সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিভাবে? লা ইলাহা গায়রি, ইলাহ মানে মাবুদ, যে ইবাদত পাওয়ার একমাত্র অধিকারী। এর মধ্যে আমাদের জীবনের যত আমল আছে, যত ইবাদত আছে, সবকিছু এককভাবে তার জন্য সঁপে দেওয়ার ওয়াদা আমরা করেছি। যে আমাদের সালাত, আমাদের সিয়াম, আমাদের হজ, যাকাত, আমাদের মাথা নত করা, সেজদায় লুটিয়ে পড়া, ছোট হওয়া, সকল ইবাদতগুলো একমাত্র আল্লাহর জন্য। এই শব্দের মধ্যে আমরা আমাদের জীবনের সকল কর্মকে তার কাছে সমর্পিত করে দিয়েছি। দ্বিতীয়তে লা রাব্বা গায়রি, তিনি ছাড়া আর কোনো রব নাই, প্রতিপালক নাই। এর মাধ্যমে আমাদের উপর যে সমস্ত অনুগ্রহ করা হয়, আমাদের রিজিক দেওয়ার ক্ষেত্রে, আমাদেরকে লালন পালন করার ক্ষেত্রে, আমাদের হায়াত দেওয়ার ক্ষেত্রে, মওত দেওয়ার ক্ষেত্রে, দুঃখ কষ্ট দেওয়ার ক্ষেত্রে, অর্থ সম্পদ ক্ষমতা সকল কিছু দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে যে দিবেন, এটা আমরা সেদিন প্রতিশ্রুতি দিয়েছি। আর এই এক বাক্যের মধ্যেই আমাদের পাওনা সকল কিছু আমরা স্বীকৃতি আল্লাহ তাআলাকে দিয়ে দিয়েছি। যেভাবে পিতামাতা আমাদের জন্মের পর থেকে আমাদেরকে লালন পালন করে, তারা কি আমাদের এক দিক দেখেন না সকল দিক দেখেন? সকল দিক দেখেন। আমাদের খাবার দাবার, অর্থ সম্পদ, আমাদের পড়াশোনা, আমাদের অসুস্থতায়, আমাদের বাসস্থান, আমাদের জামা কাপড়, পোশাক পরিচ্ছদ, যা কিছু প্রয়োজন, উপযুক্ত বয়সে পৌঁছানোর আগ পর্যন্ত আমাদের সুখে দুঃখে সকল ক্ষেত্রে তারা আমাদের লালন পালন করে। সুতরাং পালনকর্তা লালনকর্তা অর্থের মধ্যে আমাদের সকল প্রয়োজনগুলো ঢুকে আছে। এজন্য এই দুইটা শব্দের মাধ্যমে আমরা দেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ ইবাদত করার ক্ষেত্রে আল্লাহকে রব হিসেবে প্রতিশ্রুতি দিয়েছি, আর পাওয়ার ক্ষেত্রে, রিজিক পাওয়ার ক্ষেত্রে,
দুঃখ কষ্ট পাওয়ার ক্ষেত্রে, হায়াত মউত পাওয়ার ক্ষেত্রে আল্লাহকে আমরা সাক্ষী বানিয়ে নিয়েছি, আল্লাহকে আমরা এই প্রতিশ্রুতি সেদিন দান করেছি। তো এই জন্য আল্লাহ বলছেন যে বান্দা, তোমরা যেহেতু সাক্ষী দিয়েছো আমি তোমাদের মাবুদ, আমি তোমাদের পালনকর্তা, সুতরাং তোমরা আমার সাথে কখনো শরীক স্থাপন করো না। এরপরে আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি ভুলে যাও আমার সাথে করা এই প্রতিশ্রুতি, যদি দুনিয়ায় গিয়ে ভুলে যাও, তবে চিন্তার কোনো কারণ নাই, শুনে রাখো। ইন্নী সাউরসিলু ইলাইকুম রুসুলি ইউযাক্কিরুনাকুম আহদি ওয়া মিসাকি। অতি শীঘ্রই আমি তোমাদের নিকট আমার রাসূলদেরকে প্রেরণ করব, যারা দুনিয়ায় গিয়ে আমার সাথে আজকের দিনের ওয়াদাকে তোমাদেরকে স্মরণ করিয়ে দেবে। আমার সাথে আজ যে ওয়াদা তোমরা করেছো, এটা যদি তোমরা ভুলেও যাও, তবে চিন্তার কোনো কারণ নেই। তোমাদের প্রতি আমি রাসূল প্রেরণ করব, যারা যুগে যুগে তোমাদেরকে আমার সাথে কৃত ওয়াদার সম্পর্কে স্মরণ করিয়ে দেবে। শুধু তাই নয়, ওয়া উনজিলা আলাইকুম কিতাবি, আমি তোমাদের কাছে কিতাবও নাযিল করব, কিতাবও পাঠাবো। আমি তোমাদের কাছে তাওরাত পাঠাবো, আমি তোমাদের কাছে জাবুর পাঠাবো, আমি তোমাদের কাছে ইনজিল পাঠাবো, আমি তোমাদের কাছে কুরআনুল কারীম পাঠাবো। ওই রাসূল আর কুরআন, রাসূল আর কিতাব তোমাদেরকে আমার সাথে কৃত ওয়াদা সম্পর্কে স্মরণ করিয়ে দেবে। এই যে আমাদের স্মরণ নাই, আমরা রূহের জগতে আল্লাহর সাথে কি ওয়াদা করেছিলাম, এটা আমাদের স্মরণ নেই। এটাও আল্লাহ তাআলার একটা হিকমত। যদি আমাদের সবার স্মরণ থাকতো, তবে তো আর পরীক্ষা হতো না। আমরা তো জানতামই যে আল্লাহর সাথে ওয়াদা করছি, আমাদের মনে আছে, তাহলে কেউ মুশরিক হতো না, কেউ কাফের হতো না, কেউ ইবাদত ছেড়ে অন্য কিছু হতো না, সবাই ফেরেশতাদের মতো হয়ে যেত, যে তারা সবাই সারা কিছু ইবাদতই করত। কিন্তু আল্লাহ তো আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষা স্বরূপ, আমাদেরকে দিল দিয়ে পাঠিয়েছেন, আমাদের জন্য রাসূল পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, যে বান্দা আমার সাথে কৃত ওয়াদা সম্পর্কে তারা তোমাকে স্মরণ করিয়ে দেবে। স্মরণ করিয়ে দেওয়ার পরে তোমরা আমার পথে ফিরে আসো কিনা আমি সেটা দেখব। এই হলো হিকমত। অতঃপর আল্লাহ তাআলা এই সাক্ষ্য গ্রহণ করলেন। গ্রহণ করার পরে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়া রুফিআ আলাইহিম আদাম ইয়ানজুরু ইলাইহিম ক্বারাআল গনিয়্য ওয়াল ফাকির ওয়া হাসানাস সূরাতি ওয়া দুনা যালিক। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা আদম আলাইহিস সালামকে সবার সামনে উঁচু করে ধরলেন। আদম আলাইহিস সালাম আমাদের সবাইকে সেদিন দেখলেন। ক্বারাআল গনিয়্য ওয়াল ফাকির, আমাদের মধ্যে সমস্ত ধনী দরিদ্রদেরকে দেখতে পেলেন, ধনী গরিবদেরকে দেখতে পেলেন। ওয়া হাসানাস সূরাতি ওয়া দুনা যালিক, আর সমস্ত সুন্দর আর অসুন্দর মানুষদেরকেও দেখতে পেলেন। সেদিন সুন্দর অসুন্দর, ধনী গরিব সকলকে তিনি দেখতে পেলেন আলাদা আলাদা। এরপরে তিনি আল্লাহর কাছে একটি আরজ করলেন। তিনি বললেন, রব্বি লাউলা সাওয়াইতা বাইনা ইবাদি, হে আল্লাহ, তুমি তো তোমার এই বান্দাদেরকে কাউকে ধনী বানিয়েছো, কাউকে গরিব বানিয়েছো, কাউকে সুন্দর, কাউকে অসুন্দর করেছো। কিন্তু আমার ইচ্ছা হয় আল্লাহ, তুমি যদি সবাইকে সমান করে বানাতে, ধনী হলে সবাইকে ধনী, গরিব হলে সবাইকে গরিব, সুন্দর হলে সবাইকে সুন্দর, অসুন্দর হলে সবাইকে অসুন্দর করে বানাতে। আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, ইন্নী আহবাবতু আন আশকুর, আমি এজন্য সবাইকে বৈচিত্র্যভাবে বানিয়েছি, বিভিন্ন ভাবে বানিয়েছি, যাতে করে আমার বান্দারা আমার প্রতি শুকরিয়া আদায় করে। কেন এই আলাদা আলাদা বানানো হলো? যাতে করে আমাদের শুকরিয়া আদায় করার পথটা সহজ হয়। যদি আল্লাহ সবাইকে সমান বানাতেন, সবার একরকম সম্পদ দিতেন,
সবাইকে একরকম সুন্দর করতেন। তখন আমরা কি দেখে শুকরিয়া আদায় করতাম? আমাদের জন্য শুকরিয়া আদায় করা কঠিন হয়ে যেত। সবাই তো সমান, তাহলে জানি সালে আমারও দাবি। কিন্তু আল্লাহ তাআলা এক একজনকে এক এক দিক থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ একজনকে সৌন্দর্য দিয়েছেন কিন্তু তাকে জ্ঞান দেন নাই, আরেকজনকে জ্ঞান দিয়েছেন কিন্তু তার চেহারাটা অসুন্দর, কিন্তু সে তার জ্ঞানের কারণে সবার কাছে অনেক দামি হয়ে ওঠে। আবার একজনকে সম্পদ দিয়েছেন, অন্যজনকে সম্পদ দেয়নি। যাকে সম্পদ দেয়নি তার আচরণটা, তার ব্যবহারটা কিংবা তার মনটা এমন করে দিয়েছেন যে তার ব্যবহারের কারণে, তার মনের কারণে তিনি সবার কাছে দামি হয়ে থাকেন। আবার যার অর্থ দিয়েছেন তাকে হয়তো আল্লাহ কোনো দিক থেকে তার সুন্দর একটা মন দেন নাই, সে তার অর্থ দিয়ে কারোর কাছে বড় হয়ে আছে। এবং একজন এক এক দিক থেকে বড় হয়ে আছে। তো আমরা যেন তুলনা করতে পারি যে আল্লাহ তাকে সম্পদ দিয়েছেন কিন্তু আমাকে দিয়েছেন জ্ঞান, আল্লাহ তাকে সৌন্দর্য দিয়েছেন কিন্তু আমাকে দিয়েছেন মন। সুতরাং আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি। এভাবে যেন তুলনা করে আমরা নিজেদের সফলতাকে, নিজেদের যে ভালো দিকটা, এটা যেন আমরা ফুটিয়ে তুলতে পারি আর সহজে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। এই জন্যই আল্লাহ তাআলা এই বৈচিত্র্যভাবে সৃষ্টি করেছেন। কাউকে সুন্দর, কাউকে অসুন্দর, কাউকে জ্ঞান দিয়েছেন, কাউকে দেন নাই, কাউকে ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন। এভাবে আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে বৈচিত্র্যতা দান করেছেন। তো এভাবে আল্লাহ তাআলা আমাদের কাছে আদমের সামনে উপস্থাপন করলেন। অতঃপর সবার কাছ থেকে তো নবী রাসূল এবং সমস্ত বান্দাদের কাছ থেকে তো প্রতিশ্রুতি নিয়েছেন, এরপরে নবীদের কাছ থেকে আলাদাভাবে আল্লাহ তাআলা আবার প্রতিশ্রুতি নিয়েছেন। এরপরে উমাইর ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়ারাআল আম্বিয়া ফীহিম মিসলাস সুরুজি আলাইহিমুন নূর। এবার আদম আলাইহিস সালাম ধনী গরিবদেরকে দেখার পরে এবার তিনি তাদের মধ্যে সমস্ত নবী এবং রাসূলদেরকেও দেখতে পেলেন। আলাইহিমুন নূর, তারা তাদেরকে দেখতে পেলেন চেরাগের মতো, বাতির মতো, আর তাদের বাতিগুলো আলোর মতো ঝলমল করছে। সমস্ত মানুষদের মধ্যে নবীরা সেদিন চেরাগের মতো ঝলমল করছিল, জ্বলে উঠছিল। এবার খুসু বিমিসাকিন আখার ফির রিসালাতি ওয়ান নবুওয়া। আল্লাহ তাআলা এবার বিশেষভাবে সেই নবী রাসূলদের কাছ থেকে রিসালাত এবং নবুয়তের দায়িত্ব যেন তারা পালন করে ঠিকভাবে, এই ওয়াদা অঙ্গীকার সেদিন আল্লাহ গ্রহণ করেছিলেন। সূরা আহজাবের ৭ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, وَإِذْ أَخَذْنَا مِنَ النَّبِيِّينَ مِيثَاقَهُمْ وَمِنكَ وَمِن نُوحٍ وَإِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى ابْنِ مَرْيَمَ وَأَخَذْنَا مِنْهُم مِيثَاقًا غَلِيظًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, স্মরণ করুন সে সময়ের কথা যখন আমি সমস্ত নবী এবং রাসূলদের কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম। ওয়া মিনকা, আপনার কাছ থেকেও প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম। ওয়া মিন নূহ ওয়া ইব্রাহিম, আমি নূহ আর ইব্রাহিমের কাছ থেকেও প্রতিশ্রুতি গ্রহণ করেছি। ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম, মূসা এবং ঈসা ইবনে মারইয়ামের কাছ থেকেও প্রতিশ্রুতি গ্রহণ করেছি। ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিযা, আর সেই প্রতিশ্রুতি ছিল অত্যন্ত দৃঢ় এবং কঠোর প্রতিশ্রুতি। অত্যন্ত দৃঢ় এবং কঠোর প্রতিশ্রুতি আমি সেদিন আপনাদের সকল নবী এবং রাসূলদের থেকে নিয়েছিলাম। সেই বিশেষ প্রতিশ্রুতি ছিল যে আপনারা যেন দুনিয়াতে গিয়ে উম্মতদের কাছে নবুয়ত এবং রিসালাতের বাণী আপনি তাদের কাছে ছড়িয়ে দেন, এই প্রতিশ্রুতি আমি সেদিন নিয়েছি। এরপর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে খ্রিস্টানদের একটি জবাব তিনি দিয়েছেন। তিনি বলছেন,
কানা ফি তিলকাল আরওয়াহ ঈসা ইবনে মারইয়াম, সেখানে ওই রূহগুলোর মধ্যে ঈসা ইবনে মারইয়াম অর্থাৎ ঈসার রূহটাও সেখানে ছিল। অতঃপর ফারসালাহু ইলা মারইয়াম, সেই রূহটাকে মারইয়াম আলাইহিস সালামের কাছে প্রেরণ করা হয়। পাঠানোর পরে ফাহাদ্দাসা আন উবাই বলছেন আন্নাহু দাখালা মিন ফিহা, যে তার এই রূহটা মারইয়াম আলাইহিস সালামের কাছে সেই রূহের জগতে পাঠানো হয়েছিল, আর তখন সেই রূহটা মারইয়াম আলাইহিস সালামের মুখ দিয়ে প্রবেশ করে তার পেটের মধ্যে প্রবেশ করে। সুবহানাল্লাহ। তাহলে রূহের জগতে এই মারইয়াম আলাইহিস সালামের পেটের মধ্যে ঈসা আলাইহিস সালামের রূহটা সেদিন প্রবেশ করেছে। অথচ খ্রিস্টানরা বলে যে এটা কিভাবে হলো, পিতা ছাড়া ঈসা কিভাবে দুনিয়াতে আসলো, সুতরাং আল্লাহই হলো তার পিতা। নাউজুবিল্লাহ। তো এইজন্য উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি এই খ্রিস্টানদের এই জবাব তিনি দিয়েছিলেন। তো প্রিয় উপস্থিতি, এই ছিল আমাদের রূহের জগতের কৃত ওয়াদা অঙ্গীকার। আমরা সেদিন আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, অঙ্গীকার করেছিলাম যে ইবাদতের ক্ষেত্রে পালনকর্তা হিসেবে আপনি আমাদের একমাত্র রব, আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই, আর কোনো মাবুদ নেই। অথবা আল্লাহ তাআলা আমাদের এই সাক্ষী হিসেবে সাত আসমান সাত জমিন আর আমাদের পিতা আদমকে সাক্ষী রেখেছেন, যাতে করে কিয়ামত দিবসে আমরা বলতে না পারি যে আল্লাহ তাআলা আমরা তো এমন কোনো অঙ্গীকার করি নাই। এরপরে আমরা যেন ভুলে যাওয়ার পরে আমাদেরকে যেন আবার স্মরণ করিয়ে দিতে পারে, এজন্য আল্লাহ তাআলা নবীদেরকেও পাঠিয়েছেন, কিতাবও দিয়েছেন। সুতরাং এরপরে আর কোনো বলার অবকাশ নেই। সেদিন কেউ বলতে পারবো না যে আমরা কাফের ছিলাম, আমরা এই বিষয়ে জানতাম না, এজন্য আমাদের দ্বারা এই ভুলগুলো হয়ে গেছে, আমরা ইবাদত করতে পারি না। এই কথা সেদিন বলা যাবে না। এজন্য আল্লাহ আসমান জমিন আর আদমকে সাক্ষী রেখেছেন। সেদিন যদি কেউ মিথ্যা কথা বলে, তখন আসমান জমিন আর আদম আলাইহিস সালাম সাক্ষী দিবেন যে না, তোমাদের থেকে এই প্রতিশ্রুতি গ্রহণ করা হয়েছিল আর তোমরা প্রতিশ্রুতি দিয়েছিলে। তো এই ছিল রূহের জগতের প্রতিশ্রুতি। এরপরে দ্বিতীয় যে ভাগ, আল্লাহর সাথে বান্দার যে প্রতিশ্রুতি আমাদের বাস্তব জীবন, এই প্রতিশ্রুতিও আমরা কম বেশি সবাই দিয়ে থাকি। কিভাবে? আপনি তো বলবেন যে আমি তো প্রতিশ্রুতি দেই নাই, কিন্তু দিয়েছেন, আপনিও দিয়েছেন, আমিও দিয়েছি। যখন আমি কোন একটা প্রয়োজন সামনে রেখে আল্লাহর কাছে চাই, যেমন আমরা কোন একটা চাকরির ইন্টারভিউ দিতে গেলাম কিংবা পরীক্ষার হলে প্রবেশের পূর্বে 2 রাকাত সালাত পড়ে আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ এবারের জন্য তুমি আমাকে পাস করায় দাও, যদি পাস করায় দাও তবে আমি আর কোনোদিন সালাত পড়তে করব না, যদি পাস করায় দাও তবে আমি তোমার রাস্তায় কিছু দান করবো, কিছু সদকা করবো। এই ওয়াদা আমি করেছি। আবার যখন কেউ অসুস্থ হয়ে আমরা হসপিটালের বেডে মুমূর্ষু অবস্থায় শুয়ে থাকি, তখন আমরা বলি, আল্লাহ এবারের জন্য তুমি আমাকে মাফ করে দাও। কিংবা আমাদের ছেলে সন্তান পিতা মাতা কেউ যখন হসপিটালে থাকে, অপারেশন থিয়েটারে থাকে, আমরা কান্না জড়িত কণ্ঠে আল্লাহর কাছে মানত করি যে আল্লাহ যদি এবার তুমি আমাদেরকে এই বিপদ থেকে ফিরিয়ে আনো, তবে আমরা অবশ্যই সৎকর্ম করব কিংবা তোমার রাস্তায় দান করব, কুরবানি করব। কিন্তু যখন আমরা ফিরে আসি, আমরা আমাদের সেই অঙ্গীকারকে ভুলে যাই, আমরা আমাদের মানত পূরণ করি না। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা তাওবার 75 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমাদের এই অঙ্গীকারের কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন, ওয়া মিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। রব্বুল আলামিন বলেন, তাদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা আল্লাহর সাথে ওয়াদা করে, অঙ্গীকার করে, তার থেকে অনুগ্রহ কামনা করে, অঙ্গীকার করে। তারা বলে, আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি আমাদের কাছে অনুগ্রহ করেন, এই বিপদ থেকে বাঁচান, তবে আমরা অবশ্যই লানাসাদ্দাকান্না, অবশ্যই সদকা করব, কিংবা লানাকুনান্না মিনাস সালিহিন, অবশ্যই আমরা সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হব, সালাত পড়ব, সিয়াম রাখব।
সুদ খাবো না, ঘুষ খাবো না, অন্যায় অবিচার জুলুম নির্যাতন করবো না। এভাবে আমরা সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এভাবে তারা আমি আল্লাহর সাথে প্রতিশ্রুতি দেয়, ওয়াদা করে। তো এভাবে ওয়াদা করার পরে আমরা অনেকেই ওয়াদা ভঙ্গ করি। তবে কিছু বান্দা রয়েছে যারা তাদের ওয়াদাকে পূর্ণ করে। অধিকাংশ ক্ষেত্রে আমরা ওয়াদা পূর্ণ করি না, কিন্তু কিছু বান্দা রয়েছে, আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলছেন যে কিছু বান্দা রয়েছে যারা তাদের ওয়াদাকে তাদের জীবনের বিনিময়ে হলেও রক্ষা করে। এমনই সাহাবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে একটি আয়াত নাযিল করেছেন। সূরা আহজাবের 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا রব্বুল আলামিন বলেন, মুমিনদের মধ্যে এমন কিছু বান্দা রয়েছে যারা তাদের রবের সাথে কৃত ওয়াদা অঙ্গীকার পূরণ করতে গিয়ে কবর নাহবাহু তাদের জীবনটাকে আল্লাহর রাস্তায় বেরিয়ে দেয়, শাহাদাত বরণ করে। আবার এমন কিছু বান্দা রয়েছে ওয়ামিনহুম মান ইয়ানতাজির, শাহাদাতের অমীয় সুধা পান করার জন্য তারা অপেক্ষা করে, কিন্তু ওয়ামা বাদদালু তাবদীলা, জীবন চলে গেলেও তারা তাদের ওয়াদা অঙ্গীকারকে ভঙ্গ করে না। এমন কিছু বান্দা পৃথিবীতে রয়েছে। তো কে সেই বান্দা, সে সম্পর্কে একটি লম্বা হাদিস এসেছে বুখারী মুসলিমের মধ্যে, যেখানে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে তার চাচা, তার নাম আনাস, তো আনাস ইবনে নজর তার নাম, বলছেন তার চাচা আনাস ইবনে নজর সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে হয়তো এই আয়াতটি নাযিল করেছেন। তো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করার সময় আর এই সপ্তাহে হবে না, আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এই আয়াতের ব্যাখ্যাটা জেনে নেব ইনশাআল্লাহ। সে সময় পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। পড়েন আল্লাহুম্মা আমিন।